এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আবারও একবার আপনাদের স্বাগত। সকলে ভালো আছেন নিশ্চয়ই। গত পর্বে আমরা দেখিয়েছিলাম আদি কৈলাস ভ্রমণ। আদি কৈলাস, স্বপ্নের আদি কৈলাস দর্শন হয়েছিল। কতখানি চড়াই পেরিয়ে কম অক্সিজেনের মধ্যে দিয়েও আমরা মহাদেবের বাসস্থান আদি কৈলাস পৌঁছেছিলাম। সঙ্গে দেখেছিলাম পার্বতী সরোবর, ভীমকি খেতি, গৌরীকুণ্ড। অপূর্ব এক অনুভূতি, অপূর্ব দৃশ্য। ওখান থেকে ফেরত আসতে মন চায় না, কিন্তু সময়ের বাধ্যবাধকতায় আমাদের তো এগিয়ে চলতেই হয়। সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন। অপূর্ব সেই স্বপ্নের আদি কৈলাস। আজ আমরা আদি কৈলাস থেকে আমরা ফিরেছিলাম আবার নাভিতেই, হোমস্টেতেই ছিলাম। আজকে আমরা যাব ওম পর্বত দর্শন করতে। অপূর্ব এক সৃষ্টি, প্রাকৃতিক রূপে ওম পাহাড়ের গায়ে, সেও এক মায়াবী জায়গা, এবং তারই পাশে বরফ দিয়ে সৃষ্টি হয় মহাদেব এবং নন্দী ভগবানের এক প্রতিকৃতি। অপূর্ব সেই জায়গা আজ আমরা দেখতে যাব। চলুন আমার সঙ্গে ওম পর্বত দর্শন করতে। আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো সব আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। রয়েছে সেই হোমস্টে থেকে অন্নপূর্ণা পর্বতের, এই অন্নপূর্ণা রেঞ্জ আছে, তার ভিউটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন। এই যে আমাদের হোমস্টে থেকে অপূর্ব অপূর্ব সুন্দর। হ্যাঁ, আপনারা দেখছেন এখন আমি দাঁড়িয়ে আছি। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, সমীরজির সঙ্গে, এই সমীরজি সমস্ত কিছু আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছে। इनर संगे किभाবে कॉन्टैक्ट করবেন, कॉन्टैक्ट नंबर बोल दीजिए सर। मेरा जो कॉन्टैक्ट नंबर है 9760124355। आप इस नंबर पर मुझसे कॉन्टैक्ट कर सकते हैं आदि कैलाश, ओम पर्वत एवं कैलाश मानसरोवर यात्रा के लिए। ओम नमः शिवाय सर। খুব সুন্দর ব্যবহার, খুব ভালো সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আমরা খুব খুশি। ঠিক আছে, তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে অবশ্যই আসতে পারেন। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম নাভিগ্রাম। আজকে নাভিগ্রামে আমাদের দ্বিতীয় দিন ছিল। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব আমরা ওম পর্বত দর্শন করতে। ওম পর্বত দর্শন, লিপু লেক বন্ধ, লিপু লেক পাশের অনুমতি পাওয়া যাবে না। ওম পর্বত দর্শন করব, কালীমাতা মন্দির, কালী নদী উৎসস্থল, সেগুলো দর্শন করব। করে সেখান থেকে আজকে আমরা চলে যাব দান্তু গ্রাম, সেখানে আমাদের আজকে নাইট স্টে থাকবে। চলুন সবটাই দেখাবো। আকাশ পরিষ্কার ঝকঝকে, খুব সুন্দর এই ছোট্ট গ্রাম নাভিগ্রামে। এই যে শিবালিক হোমস্টেতে আমরা দুটো দিন খুব সুন্দরভাবে কাটালাম। এখানকার যে ওনার সমীর কুমার সিং নামিয়াল, ওনার ব্যবহার অত্যন্ত সুন্দর, খুব ভালো ব্যবহার। ওনার মা এবং ওনার দিদি হোমস্টেটি চালান, তারাও খুব অমায়িক মানুষ। তো ঠিক আছে, গ্রাম ছেড়ে, অঞ্চল ছেড়ে যেতে খুবই ইচ্ছা করছে না, কিন্তু সব কিছু তো সময়ের তালে তালে করতে হবে। তো চলুন আমরা এগিয়ে চলি ওম পর্বতের উদ্দেশ্যে। চলুন। আদি কৈলাস যাত্রা এবং পর্বত যাত্রার ক্ষেত্রে এরকম রাস্তায় মাঝে মধ্যেই চেকপোস্ট থাকবে, অনেকবার কিন্তু চেকিং হবে আপনাদের। তাই পারমিট যেটা থাকবে সেটা অবশ্যই খুব যত্ন করে রাখবেন, মাঝে খুব বারে বারে চেক হতে থাকবে। এই যে চেকপোস্ট, এখানে আর্মিরা ওই পারমিট চেক করছে। গাড়ি থেকে ওম পর্বতের প্রথম দর্শন। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নাভিরাং থেকে ওম পর্বতের দর্শন করুন। দেখুন অপূর্ব পরিষ্কার, আজকে আবহাওয়া একদম পরিষ্কার, সুন্দরভাবে দর্শন হচ্ছে। অপূর্ব সৃষ্টি ঈশ্বরের, যে পাহাড়ে দেখুন পরিষ্কার লেখা, এই দেখুন ওম পর্বত, বুঝতে পারছেন? ওম
মহাদেবের অপূর্ব সৃষ্টি। হর হর মহাদেব। ওম পর্বত আপনাদের জন্য অপূর্ব অপূর্ব। চলুন আমরা এগিয়ে যাই। বিরাঙের চারপাশ দেখুন। আচ্ছা, এইদিকে ওম পর্বতটা দেখুন। এই যে রয়েছে ওম পর্বত। ওম পর্বতের ঠিক ডান দিকে এইখানে পাহাড়ে দেখুন বাবা শিবজি, মহাদেব এবং নন্দী ভগবান দেখুন। এই যে এই হলো মহাদেব, এই হলো ওনার পাশে নন্দী ভগবান। হর হর মহাদেব। এই রাস্তাটা দিয়ে আমরা খানিকটা এগোচ্ছি। ওই যে সামনে ওম পর্বত, এখানে একটা মন্দির আছে, আমরা সেই দিকে এগিয়ে চলেছি। আজকে খুব পরিষ্কার আকাশ, অপূর্ব সুন্দরভাবে ওম পর্বত ফুটে উঠেছে। দেখুন সামনেই দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। মেঘ থাকলে বা যদি অনেক সময় বেশি গরমে তাপে গলে যায় বরফ, অনেক বেশি সময় ওম পর্বতের ভিউ ক্লিয়ার পাওয়া যায় না, কিন্তু আজকে আমাদের অপূর্ব একটা দর্শন পাওয়া গেছে। চলুন এগিয়ে যাই আরও খানিকটা কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে মন্দির একটা, সেইখানে এগিয়ে গিয়ে তারপর কথা হচ্ছে। এইখানে মন্দির দর্শন করে নিচ্ছি আমরা। পূর্ব পরিবেশ। এখান থেকে মানস কৈলাস দর্শনের একটা ভিউ পয়েন্ট ছিল লিপু লেকে, কিন্তু পরশুদিন এখানে একটা ঘটনা ঘটেছে যে কোনো একজন এরকম ট্যুরিস্ট গিয়ে সেখানে ড্রোন উড়িয়েছে, যেটা খুব ইন্ডিও চায়না বর্ডার, ওটা সেন্সিটিভ এলাকা ছিল, যার ফলে আর্মি টোটালি এখন রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যেতে দিচ্ছে না। তো হয়তো সেটা আমাদের ভাগ্যে নেই, আমরা সেই পারমিশনটা পাবো না। একমাত্র যারা আর্মি লেভেলের সোর্স আছে ভেতর থেকে, একমাত্র তারাই কারো পারমিশন করে ভেতর থেকে এলে তাদের ছাড়ছে। যাই হোক, সেইটা একটা মনে হচ্ছে না হবে, আমাদের জীবনে একটা অপ্রাপ্তি থেকে যাবে। যাই হোক, এতটা কাছে এসে সেই পারমিশনটা পাওয়া গেল না, এটার জন্য খুব খারাপ লাগছে। আর মানস সরোবর যাওয়া তো যথেষ্ট খরচ সাপেক্ষ, সুতরাং দূর থেকে যদি মানুষ কৈলাস দর্শন হতো, খানিকটা সেটা একটা প্রাপ্তি হতো। যাই হোক, ভগবানের হয়তো সেরকমই ইচ্ছা। আমরা আপাতত এখানে এসেছি সেই মন্দির দর্শন করি এবং পর্বতের এই দৃশ্য উপভোগ করি। पूजा मेरा नाम है দেখ এখনো পঞ্চপ্রদীপটা জ্বলছে, আরে ওইখানেই তো ভোটের বালতিটা নিয়ে গেল, ভরে আছে, এক একজন এক এক ভোট করে দিয়ে হয়ে যাবে জল। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই পথেই হবে আগামী কৈলাস মানস সরোবর যাত্রা, এখান দিয়ে চলে যাবে। এই সেই পথ ছিল যেখান দিয়ে লিপু লেক যাওয়ার, মানে গভর্নমেন্ট কৈলাস মানস সরোবরও নিয়ে যাবে এবং লিপু লেকও এখান দিয়ে যাওয়া যেত, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তার পারমিশন আজ বন্ধ। ওই যে বললাম কিছু কারণে, তো তাদের ফল তো ভোগ করতেই হবে। যাই হোক, মানস কৈলাস দর্শন হলো না এখান থেকে। যদি কোনোদিন বাবার ডাকে আবার হয় তখন আবার চেষ্টা করব। এইটুকু দুঃখ নিয়ে এখান থেকে এবার ফিরে চলেছি কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে। এইটুকুই মনের ভারাক্রান্ত হয়ে রইল। যাই হোক, সব পাওয়া সেটুকু হয়তো মহাদেবের ইচ্ছা ছিল না যে আমরা পাই, সেটাই মেনে নিতে হবে। মহাদেব যা দিয়েছে যথেষ্ট দিয়েছেন, তার যা আশীর্বাদ সেটাই শিরোধার্য, এর বেশি কিছু আর চাই না। একবার ওম পর্বতের দর্শন করে নিন। ঠিক পিছনে এই দেখুন পর্বত। এবার আমরা ফিরে চলি কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে। চলুন।
আমরা ওম পর্বত দর্শন করার পর এবার আমরা এখানে এসে পৌঁছলাম, সেটা হচ্ছে কালাপানি চেকপোস্টের কাছে কালী মাতা মন্দির। এই যে দেখা যাচ্ছে কালী মাতা মন্দির, আমরা ওই মন্দিরে প্রবেশ করবো এবার। চলুন এইখান দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে এন্ট্রি, তো এখান দিয়ে আমরা প্রবেশ করবো। চলুন এইখানে হচ্ছে এন্ট্রি গেট, আমরা এখান দিয়ে প্রবেশ করছি। চলুন ভেতরে যাই। এই যে কালী মাতা মন্দিরে আমরা প্রবেশ করছি। কালী মাতা মন্দিরে এখান দিয়ে কালী নদী বইছে, এই যে দেখুন এই কালী নদী বয়ে যাচ্ছে। কালী নদীর উৎসস্থল কিন্তু এখানেই আছে। চলুন ভেতর দিকে যাই, দেখাচ্ছি। কালী মাতার মন্দির দর্শন হলো। এবার কালী মাতার মন্দির দর্শন করে আমরা যাবো এবার দাঁতু গ্রামের উদ্দেশ্যে। সেখানে আজকে আমাদের নাইট স্টে আছে, পঞ্চচল্লির কোলে অবস্থিত দাঁতু গ্রাম। চলুন রাস্তায় এগোতে থাকি, তারপরে দেখা হচ্ছে। পঞ্চচল্লি যাওয়ার পরে একটি স্থানে আমরা দাঁড়িয়েছি, দেখুন কি অপূর্ব শোভা, অপূর্ব দারুণ। রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে ঝর্ণা, সুন্দরী ঝর্ণা। সুন্দর প্রাকৃতিক পরিবেশ। সন্ধে হতে চলেছে, তার মধ্যে এরকম একটি পরিবেশ
অপূর্ব। অবশেষে আমাদের দান্তুগ্রাম পৌঁছতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গিয়েছিল। তারপর আমরা সেখানে রাত্রিবাস করেছিলাম। কেমন লাগলো আমাদের আজকের এপিসোডটি অবশ্যই জানাবেন। ওম পর্বত দর্শন ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।